তুই নিশ্চিত এই রাস্তা দিয়ে গেলে সেই ভুতুড়ে বাড়িটা পাওয়া যাবে? ১০০ ভাগ মানচিত্রে দেখে এসেছি। এখানেই কালনাক জমিদারের পুরনো বাড়ি ছিল। শুনেছি সেই জমিদার জ্যান্ত মানুষ বলি দিতেন, আর সেই সব লোকজনের আত্মা আজও ঘুরে বেড়ায়, তাই না? হ্যাঁ রে দোস্ত, এত হাসার কিছু নেই। ভূত-টুত ব্যাপারগুলো নিয়ে আমি মজা করি না। এই দেখ, সামনেই বাড়িটা। ও মা, বাড়িটার কি অবস্থা! জানালার কাঁচ ভাঙা, ছাদের শ্যাওলা, যেন বহুদিন কেউ পা রাখেনি। তাই তো মজাটা, এ বাড়ির ভেতর রাত কাটানোটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আমার তো মনে হচ্ছে এই অ্যাডভেঞ্চার আমাদের জান নিয়ে ছাড়বে। আরে, দরজা খুলে গেল এতদিন ধরে বন্ধ থাকার পরেও! তুই খেয়াল করলি কেউ যেন আমাদের জন্য দরজা খুলে রেখেছিল? ভূতেরা দরজায় স্বাগত জানায় বুঝি? চুপ, তোকে হাসতে বারণ করছি। ভেতরে কিছু একটা আছে। টর্চ ঘোরায়, দেয়ালগুলো ছেঁড়া, মেঝে জং ধরা কাঠে ভরা, একদম সিনেমার মতো। দেখ, আয়নাটা, ওটাতে আমার প্রতিবিম্ব কেমন যেন বিকৃত। আমারটাও। আয়নাটা ঠিক আয়না না মনে হয়। আর তার আগে অন্য কিছু একটা। রাহুল, তুই আমার পেছনে দাঁড়িয়েসনি তো? না তো, আমি তো তোর পাশেই। কেন? তাহলে আয়নাতে কে দাঁড়িয়ে আছে আমার পেছনে? আমি এখন আয়নাতে তাকাচ্ছি। ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা কি এখনই বের হব? প্লিজ বল। দরজাটা খুলছে না, কেউ যেন বাইরে থেকে আটকেছে। খুলে দাও! কে আছো? আমাদের ছেড়ে দাও! আ, এই ঘরের কোনায় একটা পুরনো বই। না, এটা একটা ডায়েরি। খুলে দেখ, তাতে কি লেখা আছে? আজ চাঁদের রাত, আমি আবার বলি দিয়ে